সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখে আছে? আছে? ওরে বাবা টিকটক করে গদ খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না, ওরা ঘুরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেউ ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। মেলাটা ঠিক আছে, এই জন্য আমার একটু কথা হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। আল্লাহ বিয়ের আগে যখন দেখতে আসে দেখলো কি, বাসর রাতেও দেখলো কি, দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি, বাসর রাতে দেখলো কি, একেবারে শখ খায়। আহারে কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে। গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল। আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা আবার এখন অনলাইনে তো মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি ভাই হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার ভালো, ফেস খুব সুন্দর লাগে, এত স্মার্ট সুদর্শন, কিন্তু আমি তো আসলে মালদা এত সুন্দর না। আমি কই বাবা ওইটা তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দও করি, বসে। কি করবো কর, ওই যে ক্যামেরাম্যানরা আছে, ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিয়েতে পরিমণি পর্যন্ত পারবে যে আমার একটা হুজুর যদি জীবনে দিত। যদিও পরিমণি অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইরা আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না। সর্পরাজপুর মানে সাপের রাজা, সর্প মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা, শ্রদ্ধাভাজন। আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া, এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি। এছাড়াও আরজ গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুগণ, অনেক দিনের পরিচয়, মুফতি মেজবাউদ্দিন যশোরী। উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে বক্তারা ওয়াজ করে মজা পাইতো, আমরা কথা বলে মজা পেতাম। আজকের সব এই মাহফিল ফলপ্রসূ হওয়ার, সওয়াব পাওয়ার, এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার, সব কিছুর জন্যই আপনারা। আপনারা কি আবার যদি ভণ্ডুল করতে চাই তাও আপনারা। আপনারা এখন সব উঠে চলে গেলে মাহফিলের হবে? বলেন হবে? তার মানে আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এই জন্য আমি প্রায়ই বলি যে মাহফিলের শ্রোতাদেরকে আসলে স্টেজে বসতে দেওয়া উচিত। মাহফিলটা কেমন হতে হবে? স্টেডিয়াম করে না, স্টেডিয়ামের মতো হবে। সিঁড়ি পূর্ণ, চৌগাছায় একটা থাকবে, মনে করেন বক্তার একটা গোল চেয়ার দিয়ে দিতে হবে, মাঝখানে বসবে নিচে, আর শ্রোতারা সব ধাপে ধাপে সিঁড়িতে উপরে বসবে, বক্তা থাকবে নিচে, ঘুরে ঘুরে আসবে। কারণ এই বক্তা তো এখানে মাগনা আসে না,
কি টাকা আগে পথ খরচ, গাড়ির তেল কিনা, পানি ভরা, ড্রাইভারের টাকা সব পাঠাইছে। তারপরে আবার কইছে হুজুর গরু একখান জবাই করেছে গ্রামে, গোশত একেবারে সিনার ওখান থেকে রাখছে। দেশি মোরগ যেটা ছাই দেওয়া ছিল আমার স্ত্রী ওটা জবাই করেছে। কপোতাক্ষর থেকে মাছ ধরে নিয়ে আসছি, একেবারে নদীর মাছ, কোনো সারের না, চাষের না। ঠিক বলছি না? ঠিক বলছি। এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে যায়। এখনো দিলেন না, আর কতক্ষণ বসে কথা কয়? সত্যি বলছি না মিথ্যা বলছি? আসার পরে যদি তরকারি একটু খারাপ হয়ে যায়, কি রান্না করেছেন এটা বাচ্চা খায়? হ্যাঁ সত্যি বলছি, আমার কথা আমি বলছি, তা আপনি সত্যি কইলেও সত্যি না কইলেও যা করি তাই তো বলছি। তো আমি এসেছি টাকার জন্য, খাওয়ার জন্য, আমার পকেট ভারী করার জন্য, আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য। বলেন ঠিক কিনা? সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ, আপনারাই এই মাহফিলের সম্পদ। আমার সামনে ভবিষ্ঠ এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি কারণে? কিছু আবার বিদেশ যাই মরিছে, ওগুলো তার আসতে পারে না। অনেকেই মনে করে যে মহিলা এত বেশি মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে, অত সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, দেশে মাহফিল বসে থাকে। ঠিক না বে ঠিক? তো এই জন্যে মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ, আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা। এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি, শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যাই নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কিনা? এটা ভালো লাগার কিনা? এই জন্য যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পার্টির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে ছেড়ে দিতেন, ও যুবক নাও আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো। বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না। যে চোখ আলা আর একজনের চোখ নাই, চোখ আছে বলে অহংকার করা যাবে না। আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে না, পারে না। যার কান আছে আর একজন কালা, এটা নিয়ে উপহাস করা যাবে না, কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। যার যৌবন আছে, বৃদ্ধ মানুষ দেখে দুর্বল মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে যৌবন কালেও তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারে। ঠিক না বেটা? এই জন্য অবহেলা করা যাবে না, ছোট বলে অবহেলা করো না। ওই যে ইঁদুরকে ধরে ফেললো সিংহ, মনে আছে না নাই? ইঁদুরকে সিংহ ধরে ফেললো, কারণ কি? কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে, ঘুম পড়তে পারে না। যেই ঘুমাই ইঁদুর ঘাড়ের উপরে উঠে লাফালাফি করে, কানের মধ্যে ঢুকে গেল, সিংহ তাড়াতাড়ি করে তারে আটকালো। ইঁদুর বলল আমারে ক্ষমা করে দাও, ভুল হয়েছে। কয় আমার ঘুমের ডিস্টার্ব করেছিস, তুই জানিস নাকি আমি এই বনের রাজা, আমার ক্ষমতার পাওয়ার কত জানো নাকি? 17 বছর ধরে ক্ষমতা ধরে আছি, তুমি আমার ঘুম নষ্ট করে এত বড় দুঃসাহস তোমারে কে দিল? এই কথা যখন বলল, ইঁদুর বলল দেখো ছোট হইতে পারি, যদি ক্ষমা করে দাও কোনো একদিন উপকারে এসে যেতে পারি। কয় ইঁদুর তুই আবার আমারে কি উপকার করবি? কইল ছেড়ে দিয়ে দেখো, যদি কোনোদিন সুযোগ পায়, সুযোগ যদি কোনোদিন আসে, অবশ্যই তোমারে উপকার করে পরিশোধ করে দেব। সিংহ চিন্তা করলো ঠিক আছে তাইলে দিলাম, ছেড়ে দেখা যাক। শিকারি জাল পাতলো, ফাঁদ পাতলো সিংহকে ধরার জন্যে, সিংহকে আটকালো জালে।
সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, বাঁচাও বাঁচাও, কে আছো আমার জন্য একটু হেলিকপ্টার পাঠাও, একটু কোনোভাবে যদি যাইতে পারি। এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল, ইঁদুর দৌড়ে চলে আসলো। আসার পরে কুটকুট 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 করে জালটা কেটে দিল। সিংহ বলল, বুঝতে পেরেছি ইঁদুর, তোমারে অবহেলা করা উচিত হয় নাই, তোমারে যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ছোট বলে অবহেলা করবেন না। যদি ছোটটারে একটু ক্ষমা করে দিতেন তাইলে হয়তো বাঁচাইতে পারতো রে। কিন্তু সব তো ঝুলানো শেষ, এখন তোর জাল কাটবে কিনা, ঠিক না বেটা? এখন জাল কাটা তো দূরের কথা, বড় জাল পাতার জন্য তারা রেডি রে, ঠিক না বেঠি? ক্ষমা করলে উপকার আছে না নাই? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। অহংকার করবেন তো পতন হবে। সে যেই হোক না কেন, সে বক্তা হোক, আলেম হোক, হুজুর হোক, মুফতি হোক, কোটিপতি হোক, ফকির হোক, যেই হোক না কেন অহংকার করবেন, শেষ করে দেওয়ার জন্য আছেন কি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ায় লাঞ্ছিত করবেন, কারণ অহংকারটা কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। এটা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে না। ওগো আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো, কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো? আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। এই অহংকারটা তোমরা করবা। করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। এই জন্য সঙ্গীতের প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই। রূপের অহংকার চিরদিন থাকে। সুন্দরী যারা আমার যুবকরা বিয়ে করতে চায়, সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না, আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ ও তো গাঞ্জা করে সাথে লাইন মেরেছে। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেটা? যার পেটে নাই, পিটি নাই, পাছাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চড়লে বাকি বাইকও বোঝে না কে চড়েছে গাড়িতে, ঠিক না বেঠি? এইডারে নিয়ে ঘুরে বেড়ায়, ও তো ওইডার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পায় না। খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে, ওইটা ঘরে আনা লাগে। ওইডারে যখন যত্ন করে, আর ওই ফেন্সি করে বউ চিন্তা করে কি ভুল করলাম, ঠিক না বেঠি? এবার হুজুরের কাছে চিরকুট দেয়, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আন্নারে আমি বিয়ে করতাম চাই। এইরকম আছে না? হুজুরদের বউ কম না বেশি? বিয়ের পরে টের পায় যে হুজুরের দরকার আছে না নাই, কারণ হুজুর সব জানে, বোর অধিকার কি সেটা জানে, বোর দায়িত্ব কি সেটা জানে, বোর জন্য কি করতে হবে সেটা জানে। আর ও যারে বিয়ে করেছে ও তো দোয়াটাও জানে না। কে দোয়া? যার দোয়া হয় হোক। ঠিক বলছি না ঠিক বলছি? সত্য না মিথ্যা? এই জন্য বড়াই করা যাবে না। মা বোনেরা, চেহারার বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না। আপনার রূপ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে পোকা ফেলেও দিতে পারে না, পারে না? আপনার রূপ সৌন্দর্য দিয়েছে, চেহারা দিয়েছে, ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন, ওই চেহারা কোনো কাজে আসবে না, ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখে আছে? আছে? ওরে বাবা, টিকটক করে গদ খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না, ওরা ঘুরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেউ ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বলেন ঠিক কিনা? আছে না নাই?
এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে, আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। মেলাটা ঠিক আছে, এই জন্য আমার একটু উল্টো কথা হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই সাজুগুজু করে চলে যায়। আল্লাহ বিয়ের আগে যখন দেখতে আসে দেখলো কি, বাসর রাতেও দেখলো কি, দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি, বাসর রাতে দেখলো কি, একেবারে সব খায় আহারে। কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে, গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল। আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখাবার এখন অনলাইনে তো মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি কয় হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, ভালো ফেস খুব সুন্দর লাগে, এটা স্মার্ট সুদর্শন, কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা ওইটা তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দও করি বসে। কি করবো কন, ওই যে ক্যামেরাম্যানরা আছে ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিতে পরিমণি পর্যন্ত পাগল যে এরকম একটা হুজুর যদি জীবনে হইতো। যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইয়ের আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না। কোনে অল্প, মেলা সময় রয়েছে। সর্পরাজপুর মানে সাপের রাজা, সর্প মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা, শ্রদ্ধাভাজন। আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া, এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি। এছাড়াও আরজ গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুগণ, অনেক দিনের পরিচয়, মুফতি মেজবাউদ্দিন যশোরী, উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে বক্তারা ওয়াজ করে মজা পাইতো, আমরা কথা বলে মজা পেতাম। আজকের সব এই মাহফিল ফলপ্রসূ হওয়ার, সোয়াব পাওয়ার, এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার, সব কিছুর জন্যই আপনারা। আপনারা কি আবার যদি ভণ্ডুল করতে চাই তাও আপনারা। আপনারা এখন সব উঠে চলে গেলে মাহফিলের হবে? বলেন হবে? তার মানে আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এই জন্য আমি প্রায়ই বলি যে মাহফিলের শ্রোতাদেরকে আসলে স্টেজে বসতে দেওয়া উচিত। মাহফিলটা কেমন হতে হবে? স্টেডিয়াম করে না, স্টেডিয়ামের মতো হবে, সিঁড়ি পূর্ণ, চৌগাছায় একটা থাকবে, মনে করেন বক্তার একটা গোল চেয়ার দিয়ে দিতে হবে, মাঝখানে বসবে নিচে, আর শ্রোতারা সব ধাপে ধাপে সিঁড়িতে উপরে বসবে, বক্তা থাকবে নিচে, ঘুরে ঘুরে ওয়াজ করবে। কারণ এই বক্তা তো এখানে মাগনা আসে নাই। কি টাকা আগে পথ খরচ, গাড়ির তেল কিনা, পানি ভরা, ড্রাইভারের টাকা সব পাঠাইছে। তারপরে আবার কইছে হুজুর গরু একখান জবাই করেছে গ্রামে, গোশত একেবারে সিনার ওখানতে রাখছে, দেশি মোরগ যেটা সাইড দেওয়া ছিল আমার স্ত্রী ওইটা জবাই করেছে। কপোতাক্ষর থেকে মাছ ধরে নিয়ে আইছি, একেবারে নদীর মাছ, কোনো সারের না, চাষের না। ঠিক বলছি না? ঠিক বলছি। এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে যায়, এখনো দিলেন না, আর কতক্ষণ বসে কথা কয় না। সত্যি বলছি না মিথ্যা বলছি? আসার পরেও যদি তরকারি একটু খারাপ হয়ে যায়, কি রান্না করেছেন এটা বাচ্চা খায়,
হ্যাঁ সত্যি বলছি, আমার কথা আমি বলছি, তা আপনি সত্যি কইলেও সত্যি, না কইলেও যা করি তাই তো বলছি। তো আমি এসেছি টাকার জন্য, খাওয়ার জন্য, আমার পকেট ভারী করার জন্য, আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য। বলেন ঠিক কিনা? সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ, আপনারাই এই মাহফিলের সম্পদ। আমার সামনে ভবিষ্ঠ এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি কারণে? কিছু আবার বিদেশ যাই মরিছে, ওগুলো তার আসতে পারে না। অনেকেই মনে করে যে মহিলা এত বেশি, মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে। অত সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, তাই সে মাহফিল বসে থাকে। ঠিক না বে ঠিক? তো এই জন্যে মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আর বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা। এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে, হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা, এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি, শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যায় নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কিনা? এটা ভালো লাগার কিনা? এই জন্যে যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক, আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পার্টির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে ছেড়ে দিতেন, ও যুবক নাও, আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো। বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। আর আমাদের